আরেকটি সংবাদ আমরা দেখলাম যে সাংসদ আসলামের দখলে নদী জলাশয়ের ৫৪%। এটা গোটা বাংলাদেশের চিত্র। একই অবস্থা। দখল তো তারা যখন ক্ষমতায় ছিল তখনই করেছে। সাধারণ মানুষ কেন প্রতিবাদ করলো না? বা আপনাদের মতো সিভিলিয়ান যারা বা রাজনীতি সচেতন বা যারা রাজনীতিক তারাই বা কেন করলেন না? না, রাজনৈতিকরা প্রতিবাদ করেছে বলেই তো আমাদের উপরে এত দমন নিপীড়ন নির্যাতন নেমে এসেছে। আপনি তো জানেন যে সাগর রুনির বিরুদ্ধে অভিযোগটা কি ছিল, কি অপরাধ সাগর রুনির? বাসায় যে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেখানে রহস্যজনক কিছু তৎপরতা পাওয়া গেছে যে তাদের ল্যাপটপ বা তাদের কাছে এমন কিছু তথ্য তারা সংগ্রহ করেছিলেন যেখানে হয়তো কারো না কারো চেহারা প্রকাশ হয়ে পড়বে, কারো না কারো তথ্য বেরিয়ে পড়বে। এবং আজকে ১১৪ থেকে ১৫ বার তাদের তদন্ত পেছানো হয়েছে, এখন পর্যন্ত তদন্ত রিপোর্টও দেওয়া হয় নাই। তারপরে আপনি দেখেন আবরারকে কেন হত্যা করা হয়েছে। আবরার তো কোনো ব্যক্তির কথা বলে নাই, সে নিজের রাষ্ট্রের একটা নদীর প্রসঙ্গ নিয়ে, আমাদের প্রাপ্য পানির প্রাপ্য নিয়ে সে কথা বলেছে এবং আবরারের কথাটা শুধুমাত্র মতামত ব্যক্ত করেছে। তানবীর জোহা নামে এক ভদ্রলোক ছিলেন। এই ভদ্রলোক হচ্ছেন আইটি এক্সপার্ট। উনি বাংলাদেশের রিজার্ভ যে কেলেঙ্কারি হয়েছিল, রিজার্ভ যে উধাও হয়ে গিয়েছিল, সে কোনো না কোনোভাবে গবেষণা করে সে একটা তথ্য পেয়েছে যে রিজার্ভটা কারা হ্যাক করেছে বা কীভাবে হয়েছে। তো সে বলেছিল যে আমি এই তথ্যটা শুধু প্রাইম মিনিস্টারকে দিব, আর কাউকে দিব না। নিশ্চয়ই এমন কোনো ঝুঁকি ছিল, এমন রাঘব বোয়ালরা জড়িত ছিল, সে এটা ডিসক্লোজ করার সাহস পায় নাই। এবং তৎকালীন সময়ে তার পারিবারিক মাধ্যমে যে কোনোভাবে হোক প্রাইম মিনিস্টারের কাছে সে পৌঁছেছিল। সে শেখ হাসিনার কাছে সে তার এই যে তথ্যটা, সে এই যে রিজার্ভ কেলেঙ্কারির একটা সিরিয়াস ইনফরমেশন সে খোদ তৎকালীন প্রধানমন্ত্রীকে সেটা শেয়ার করেছিল। শেয়ার করে বেরিয়ে আসার পথে কিন্তু সে অ্যাবডাক্টেড হয়েছে, অপহরণ হয়েছে এবং সম্ভবত প্রায় ৫-৬ দিন সে আপনার গুম ছিল। এবং এটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি ব্যাপকভাবে করার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং ছেড়ে দেওয়ার পরে আমি যতটুকু জানি যে তাকে ২ থেকে ৩ মাস তার বাসা থেকে বের হতে দেওয়া হয় নাই। তাকে বলা হয়েছে যে বাসা থেকে বের হতে পারবে না। ট্রমাটাইজ হয়ে গিয়েছিল সে। এখন কথা হচ্ছে, বলেন আপনি কার বিরুদ্ধে কি লিখবেন? কি একটা সময়, যেটা অনেক বলেছে যে আমরা এমন একটা সময় পার করেছি যে আমি একটা ফেসবুকে একটা মতামত দিতে পারছি না, আমি একটা প্রতিবাদ করতে পারছি না। আসলামুল হকের প্রতিবাদ করব, আমি তো হাওয়া হয়ে যাব। দেখেন আসলামুল হক যে ৫৪ একর জমি সে দখল করেছিল, নদী রক্ষা কমিশন ১৩ একর জমি শুধু উদ্ধার করতে পেরেছে। এখনও তার একটা বড় অংশ ৪১ একর জমি উদ্ধার করতে পারেন নাই। এবং তার ভাই যে জেপির নেতা ছিল মফিজুল হক, সে এখন এটা দখল করে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে সিনারিওটা তুলতে চাচ্ছেন যে আমরা রাজনীতিবিদরা যখন আমরা প্রতিবাদ করতে গেছি, আমাদেরকে রাস্তায়, আমাদের বাড়িতে, আপনি তো জানেন আমাদেরই বড় ভাই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীর সন্তানের কান্না দেখে আমার পরিবার তো আমাকে রাজনীতি করতে দিবে না। এবং মাহমুদুর রহমানের কথা খেয়াল আছে, সাংবাদিক মাহমুদুর রহমানকে কীভাবে কুষ্টিয়াতে নৃশংসভাবে মেরে তার রক্তে, উনি যখন হাসপাতালে আসছিলেন আদালতের মধ্যে, বিচারপতি এই যে চিফ জাস্টিস ছিলেন ওই ভদ্রলোক, যিনি যাকে জোর করে মেরে তাকে পাঠিয়ে দেওয়া হলো, এস.কে. সিনহা, কিসের জন্য? কোনো না কোনো কারো কাছে না কারো কাছে কোনো তথ্য ছিল। কারণ আমার দেশ, আমাদের দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে কেন? একটাই অপরাধ যে তারা হয়তো ৫ই মে গণহত্যার ছবি তাদের কাছে আছে। আপনি দেখবেন ওই ৫ই মের পরে আর কোনো মিডিয়া সাহসী কোনো ভূমিকা রাখতে পারে নাই। তো এক একটা ঘটনার পরপরই এমন একটা ভীতি সঞ্চার করা হয়েছে, সকলের কণ্ঠস্তব্ধ করে দেওয়া হয়েছে। ৩টা মাস যায় নাই আমরা যারা বিভিন্ন জিনিস হারিয়ে ফেলেছি, যে এই ৩ মাস তো আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি, নিজের ঘরে থাকতে পারছি। এই ভয়টা নাই যে কেউ আমাকে পথ থেকে ধরে নিয়ে যাবে, বা আমি একটা মিটিং করলে, বুঝছেন, এমন জ্বালাতন ছিল। একটা মিটিং করতাম, আমরা দেখতাম যে লোকেরা এসে ছবি তুলছে এবং যাওয়ার পরে বিভিন্ন ধরনের আইডি চেক করছে। এরপর থেকে আমার মিটিংয়ে আর লোক আসতো না ভয়ে। তো এইরকম একটা ভীতিকর পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই আমরা এখন কে কি পেয়েছি, কে কি পাচ্ছি, নির্বাচন আগে না সংস্কার আগে, এটা নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি।
আমি তো মনে করি যেই 15 বছরের একটা শ্বাসরুদ্ধকর ভীতিকর পরিস্থিতিতে আমরা ছিলাম, এই ট্রমা কাটতে তো আমাদের 6 মাস লাগার কথা। একটা খারাপ অন্ধকার যুগ আমরা পেরিয়ে এসেছি এবং সেটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। ফেসিবাদের কথা আমাদের ইতিহাসে রাখতে হবে। আমরা কেন এখনো ফেরাউনকে পড়ি, আপনি যেটা প্রথমে বললেন, আমরা কেন এখনো নমরুদের হিস্ট্রি পড়ি, আমরা কেন হিটলারকে পড়ি? এই জন্যই পড়ি। আমরা কেন, আমাদের কোনো সংবিধানে তো এই কথা লেখা নাই যে মীর জাফর মানে বেঈমান, লেখা আছে কোথাও? লেখা নাই। কিন্তু হোয়াই মীর জাফর ইজ এ সিম্বল অফ বেঈমান। হিস্ট্রি আমরা স্মরণ করেছি বলেই, স্মরণ রেখেছি বলেই এই অনাদিকাল ধরে কেউ তার সন্তানের নাম মীর জাফর রাখবে না। এটাই তো আপনাকে এই কালো অধ্যায়ের কথা, এই নদী দখলের কথা, এই টাকা লুটের কথা, এই শতবার সেঞ্চুরি করে মানুষের ইজ্জত লুণ্ঠনের কথা, আপনাকে দিনে দুপুরে খুঁচিয়ে কুপিয়ে বিশ্বজিৎ হত্যার কথা আপনাকে ইতিহাসে লিখে রাখতে হবে।